আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফটোশপের আরও দুইটা টুল নিয়ে। সো প্রথমে আমরা আমাদের ফটোশপটা ওপেন করে নিলাম। আমি আগে থেকে ওপেন করে রাখছি, তাই এরকম আসলো। আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল নিব, আমরা ওপেনে গেলাম। আমি আগে থেকে ফাইল ডাউনলোড করে রাখছি অনলাইন থেকে, আমি সেটাই নিচ্ছি। আমি এই যে একটা নিলাম, একটা ছবি নিলাম এখান থেকে। ছবি নেওয়ার পরে আজকে মূলত আলোচনা করব এই টুলটা নিয়ে, যে টুলটার নাম হলো ডটস টুল, ব্রঞ্জ টুল এবং স্পট বেস টুল। ঠিক আছে, এই তিনটা টুল নিয়ে আলোচনা করব। সো আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো বিগত ভিডিওগুলোতে আমি কিন্তু আলোচনা করছিলাম উপরে যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই যে দেখে নেবেন, কারণ কিছু হলেও কাজ শিখতে পারবেন। সো আমরা যদি এখান থেকে আমরা যে আছে, আমাদের যে টুলটা আছে, সেই টুলটা যদি আমরা এখান থেকে দেখি, এখান থেকে যে আমরা এই টুলটা যখন আমি মাউস পয়েন্টারটা নিচ্ছি, তখনই কিন্তু আমার এখান থেকে কি হচ্ছে, এক ধরনের কাজের দেখা দিচ্ছে যে এখান থেকে এইভাবে কাজ করে, সেটা কিন্তু দেখাচ্ছে। সো এই ডটস টুলের একটা শর্টকাট আছে, সেটা হলো এই দিলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এখান থেকে কি করব, আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য আমাদের কী করবে, কন্ট্রোল দিয়ে যে ক্লিক করলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। কিংবা এখান থেকে যদি আমরা এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে যদি আমরা এরকম করে এই যে আমাদের যে ডুপ্লিকেট লেয়ার আছে সেই ডুপ্লিকেট লেয়ার যদি করি, তাহলে আমাদের এখানে একটা ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, ক্রিয়েট হয়ে যাবে। সেটা ডিলিট করে দিলাম, আমরা দিলাম কন্ট্রোল জে দেওয়ার পরে আমাদের একটা লেয়ার চলে আসলো। এখান থেকে আসার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। প্রথম যেটা আছে আমাদের যে ডটস টুল আছে, সেই ডটস টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কিন্তু মাপটা ছোট বড় মাঝারি যেটাই হোক আমি সেটা কিন্তু নিতে পারবো এখান থেকে। আমরা যদি আমাদের এটা বড় আছে, আমরা এটা ছোট করে নিতে পারবো, আবার যদি একগাতে বড় করে সেটাও নিতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে মাঝামাঝি করে নিব এটা। আর এই ডটস টুল করার আগে একটা জুম করে নেবেন, যাতে করে বোঝা যায় যে এটা কীভাবে এটা কাজ করতেছে, সেটা যাতে বোঝা যায়, সেজন্য একটু বড় করে নেবেন। এখান থেকে আমি এটা 0 দেওয়া আছে। ঠিক আছে, আমি এখান থেকে যদি যত বাড়াবো তত এখানে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে কি করব, এটা আমরা যেরকম আছে আমি সেরকম রাখলাম, আমার 25% রাখার পরে আমরা এখান থেকে এই ডটস টুলটা সিলেক্ট করলাম। করার পরে যদি আমরা এই ফেসের উপরে একটু দেখি যেটা কিভাবে কাজ করে। সো আমরা এখান থেকে আমার একটু কম আছে, এই জন্য এখান থেকে আমি একটু করে দেখাচ্ছি, এইটা করে দেখাচ্ছি এরকমভাবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এটা পার্থক্যটা বোঝা যাচ্ছে না। আমরা যখন ওখান থেকে যাই দেখব তখন আমরা এটা পার্থক্যটা বুঝতে পারবো। ঠিক আছে, সো এরকম করলাম। এখন যদি আমরা এই যে এখানে আইকনটা তুলে দেই, দেখে আমার এটা কিন্তু একটু একটু পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে যে আলোটা একটু বেড়ে গেছে। ঠিক আছে, আমরা এরকমভাবে এই ডটস টুলটা দিয়ে মূলত এই আলো বাড়ানো, অর্থাৎ একটু ফর্সা করার ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। যেমন এখানে দেওয়া আছে এরকম, আমরা যদি এটা ক্লিক করি তাহলে এরকম। আমি যখন এইটা ড্রাগ করছি, এই যে এখানে ড্রাগ করছি, আমি একটু বেশি করে করতেছি যাতে করে দেখা যায়। আমি একটু বেশি করে করলাম, এইটা একটু বেশি করে করতেছি। আচ্ছা, একটু বেশি করে করলাম। করার পর আমরা এখান থেকে যদি দেখি, এখন এই যে আমার মূল ফটোটা ছিল কিন্তু এরকম, কিন্তু আমি যখন এই টুলটা ব্যবহার করছি তখন এরকম হয়েছে, এইরকম। ঠিক আছে, সো মূলত এটা কাজ করা হলো পরিষ্কার করার ক্ষেত্রে, এবং একটা আছে যে হোয়াইট কালার যেটা আছে সেটা দেওয়ার জন্য আমাদের মূলত এই ডটস টুলটা ব্যবহার করা হয়। এখান থেকে যদি আমরা এই যে ফটোর উপরে যে আমরা অ্যাপ্লাই করছি সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা এই পার্থক্যটা অবশ্যই কিন্তু এখানে বুঝতে পারবো। এই যে এখান থেকে যদি আমরা দেখি, এটা কিন্তু একদম দলা হয়ে গেছে, কারণ আমি একটু বেশি করে করছি যে দেখানোর জন্য। এখান থেকে বেশি করে করছি দেখানোর জন্য, শুধু দেখানোর জন্যই একটু করছি। এখান থেকে যদি আমরা দেখি, এই যেরকম হয়েছে। ঠিক আছে, সো আমরা বুঝতে পারলাম যে ডটস টুলটা কীভাবে ব্যবহার করতে হয়। এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার আমরা আবার নিউ একটা লেয়ার নিচ্ছি। নেওয়ার পরে আমরা দ্বিতীয় যেটা আছে, ঠিক আছে, যেটা আছে সেটা দিয়ে আমরা করবো। এটা মূলত ঘামাচির মতো যে একটা আছে সেটা দেখায়।
এটা মূলত বন্ডস টুল যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখব এটা মূলত আমাদের ছবির উপরে যে কালচে কালার আছে সেটা মূলত কাজ করে। এটা আমরা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিলাম, ঠিক আছে, একটু ছোট করে নিলাম। এখানে মূলত আমাদের যে কালো এইটা হচ্ছে আগেটা দেখছিলাম এটা হোয়াইট কালার, এটা ব্ল্যাক কালার করে অধিকাংশ ইয়েতে। এই আমরা যদি এখান থেকে একটু এরকম করি, এই যে আমরা যদি এরকম করি, আমরা কিন্তু আগে ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমরা এখান থেকে এরকম করি, আমার কিন্তু কালো হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে কোনো কাজই হচ্ছে না। কিন্তু আমরা যখন ওইটা পার্থক্যটা দেখব তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এটা আসলে মূলত কি হচ্ছে। আমরা যদি এরকম দেখি, এই যে আমরা যদি এটা আমরা টিকমার্ক উঠাই দিয়ে যাই, ঠিক আছে, আমার এখানে কিন্তু একটা মানে হয়েছিল হোয়াইট কালার আছে, কিন্তু আমি যখন এখানে কি করব তখন এটা কালো কালার হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এরকম করে দেই, এই যে এরকম করে দিলাম, আমি একটু বেশি করে দিলাম কারণ বেশি করে দিলে বুঝতে সুবিধা হবে। এই যে ঠিক আছে, এই যে আমি এখানে সুন্দর করে করে দিলাম। এই যে এখন যদি আমরা দেখেন মাথার চুলটা দেখেন কীরকম হয়েছে, মাথার চুলটা কিন্তু অলরেডি কালো হয়ে গেছে। এখনও যদি আমরা এখানে দেখি, এই যে ঠিক আছে, এই যে ঠিক আছে, এরকমভাবে কিন্তু মূলত এই টুলটা কাজ করে মূলত কালো করার ক্ষেত্রে। যদি আমরা একই জায়গায় বারবার ক্লিক করি, আমি এখানে একটু ক্লিক করলাম, এই যে একই জায়গায় বারবার ক্লিক করি, তাহলে কিন্তু এটা কালো দেখাচ্ছে। এই যে ঠিক আছে, এই যে এখানে যদি আমরা দেখি হাতের এখানে আমরা যত কালো করতে পারবো এই ব্রাশ টুল দিয়ে আমরা মূলত কালার করতে পারবো। যেমন এখান থেকে আমরা কিন্তু এখান থেকে অপাসিটিগুলো কমাইতে পারবো। এই যে এখান থেকে আমার যে কোনো স্টাইলের আমি এখান থেকে নিতে পারবো, এই ব্রাশগুলো যে কোনো সিস্টেমে নিতে পারবো। সো এখান থেকে আমি যদি বাড়াই, এটা যদি 100% করে দিই তাহলে কিন্তু আমার এটা হার্ড হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমি হার্ড করতেছি না, যেরকম আছে সেরকম রাখতেছি। এই যে আমার এখান থেকে করতেছি, এই যে ঠিক আছে, আমার এখানে একটা স্পট দেখে আমি কালো এবং পরিষ্কার করতেছি। অনেক সময় এই মূলত এই টুলটা অধিকাংশ কালোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে কালো করার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়। এই যে আমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারতেছি। আমরা এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমরা পুনরায় আর একটা লেয়ার নিয়ে আসতেছি। এখান থেকে নিয়ে আসলে আমরা তো জানি যে Ctrl Z দিলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে মানে কালো করার যে অপশনটা আছে এটা কিন্তু আমরা জানতে পারলাম। তারপরে যেটা আছে স্ট্রোকস টুলস যেটা আছে সেটা আমরা এখান থেকে দেখব। এটা হচ্ছে কালো এবং ধলার মিশ্রণে কাজ করে। অর্থাৎ আমরা এখান থেকে যদি দেখি এরকমভাবে, এই যে আমরা এখান থেকে দেখি, আমরা যেরকম আছে বড়, আমরা যেমন অর্ধেক ছবি কালো এবং অর্ধেক ধলা করতে চাই, এই এখান থেকে আমরা এখান থেকে একটু বেশি করে করতেছি যাতে বুঝতে পারি। একটু বেশি করে করলাম। আসলে ছবিটা কিন্তু বেশি করা যাবে না, যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু করা লাগবে। এই যে আমরা যদি এখন এখানে দেখি, এই যে পার্থক্যটা কি বুঝতে পারছি। এই যে এখান থেকে কিন্তু আমার একটু মানে হোয়াইট কালার হয়ে গেছে, আর এই জায়গায় যেটা আছে সেটা মূল ছবি আছে, এটা এখানে হোয়াইট এবং মানে যে আছে হোয়াইট এবং ব্ল্যাকের যে মিশ্রণটা আছে সেটাই মূলত এই টুলটা কাজ করে। এখানে লেখাই কিন্তু আছে স্প্রাশ টুল, ঠিক আছে। এখানে যেটা মানে করে সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। আমরা ছবির যে কোনো স্থানে যদি এরকম করে কাজ করি, এই যে আমরা এখানে একরকম কালার ছিল, এখন কিন্তু একরকম হয়ে গেছে। এই যে মূলত কালো এবং যে হোয়াইট, ব্ল্যাক এবং হোয়াইটের মাঝখানে যে কাজটা হয় সেটাই হলো মূলত এটা কাজ করে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে আমরা যদি এটা হাতের দিকে এবং মুখের দিকে তাকাই তাহলে কিন্তু এটার পার্থক্যটা বুঝতে পারবো। যদি এটা না থাকে তাহলে পার্থক্য কিন্তু বুঝতে পারবো না। সো এরকম করেই মূলত এই আমাদের যে স্পাউন টুল যেটা আছে সেটা এইভাবে কাজ করে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।